ছাপা নামাজ পড়তে গেছে, জীবনে নামাজ পড়েনি, তোকে কয়েছে যে নামাজ পড়তে যাবে, তো কিছু নামাজ পড়তে জানি না, ভাই কী করো, কই আরে বোকা তুই নামাজ পড়বি তো আমি যেরকম করবো ওরকম করে পাঞ্জরে খাড়া হবি, আর আমি যেরকম করবো ওরকম করবি তুই। বলছে ঠিক আছে। এই লোকটার পাঞ্জরে যা নামাজে খাড়িয়ে গেছে, নামাজে খাড়িয়ে যা নামাজ শুরু করেছে, তো ওকে খুঁকি লেগেছে, এমনি যখন খুঁই খেয়েছে তখন উয়েন করছে, তখন ওকে কয়েছে একটু ইশারা মেরেছে, বোকা তুই কেন খুঁকছিস, তখন ওকে কাহিনার হোঁড়া দেয়, যে তুই কেন হাঁকে কাহিনার হোঁড়া আমার শেষ আর খেলছে, এর মধ্যে ই করতে হয় মনে হয় কাহিনার হোঁড়া মারতে নয় পড়তে পড়তে, ও খেপা তো জানে না কি করবে, ও একটু ওকে হোঁড়া মেরেছে, ই তোরে বোকা তুই হাঁকে কেন হোঁড়া মারছিস, তোকে ইশারা দিল তুই বের কেন মারছিস, একটু আর একটু জোর কেন মারছিস, হোঁড়া কেন মারছিস রে বোকা, মানে মনে মনে করছিস এর কাছে। হ্যাঁ, তখন উ করেছে কি এমন জোর ধাক্কা দেখো উল্টি ফেলে দেয় একবার, এরকম হচ্ছে নামাজ পড়া, বুঝতে পারলেন? তো নামাজ পড়তে যাবেন, মসজিদে যাবেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর ধ্যানে বসে থাকেন, মনে মনে তাসবিহ পড়েন, জিকির করেন, দোয়াগুলো শিখেন, জানেন কোনটা দোয়ার কি নেকি, কোনটা দোয়ার কি ফজিলত, কোনটা পড়লে কি নেকি পাবো। আলেমের কাছে জানেন না, মুলবির কাছে বসেন না, আলেমের কাছে বসেন, যান শিখেন, কিন্তু পাবলিক মুলবির কাছে যাবে না, আলেমের কাছে বসবে না, শিখবে না। আলেমের চালের কে তোমাকে শিখাবে? আলেমের কাছে যান, বসেন, দোস্তি করেন, ওকে ভালো মন্দ ভিটামিন খিলান, ওকে ভালো মন্দ খিলে ওর কাছ থেকে ভিটামিন টেনে নেন, বুঝতে পারলেন? এগুলা পয়েন্ট তো মানুষের কাছে না, এর আগে কি কত কাকে কি শিখাবেন, বুঝতে পারলেন? মানুষকে হাতে করতে গেলে ওকে আগে কিছু খিলাইতে হবে, বুঝতে পারলেন? ওকে খিলিয়ে দেন, তারপরে ওর লেলেন। একবার বলেছি তো, এক খ্যাপা মিডিয়া করেছে কি আমাকে টেলার বানিয়ে দেয়, মানে আমাদের মাদ্রাসার একটা মুলবি সে তো টেলার, তো টেলার ওকে বলছি যে আপনি টেলার, তো আমাকে টেলারে শিখিয়ে দেন বলি সাহেব, তো বলছে হজরত আলী শিখিও না তুমি কেনে, এক দু মাস বাকি আছে, বছর শেষ হয়ে গেল, রমজান চলে এলো, আর কি শিখবে, শিখিও না, ছাড়ো। আমি ঠিক আছে, সাঁঝের আইসেন বাজার, বাজারে এলে যা বড় বড় মিষ্টি আর সিংহাড়া যা দেন, বললাম চলেন বাড়ি চলেন, বাড়ি গেল, বাড়কা মাছ নিয়ে একদম চাক্কা দিয়ে দিলাম, ভাত 2-3 পিস মাছ দিলাম, খাইয়া তারপর দিন ফের মাদ্রাসা যখন করা হয়েছে, বলছি ঠিক আছে, ফোন করলাম বাজারে এসেন, ফের বাজারে এলো, খান কি খাবেন, মিষ্টি খান, পায়েস খান, যা খাবেন খান, দিলাম পুরা করে হড়িয়ে গেলে। ও লাস্টে হয়েছে হজরত আলী একটা মেশিন ভাড়া করো, ভাড়া করবো না, ওই করো না, তোমাকে শিখিয়ে দিয়ে করো। আর ওই বারাত করেছে মিষ্টি যার ভিতরে গেছে, আমি তো টানবর ভিটামিন খালি দিয়েছি ডোজ ওকে, বুঝতে পারছেন? এবার একটা মেশিন ভাড়া করে আয় না, 15 দিনের মধ্যে টেলারি শিখিয়ে দিলাম, আমি 15টা ড্রেস শিখে নিলাম, কাপড় কাটছি সাই সাই করে সিলা যায়, মিষ্টিতে কাজ হয়ে গেল। তো মুলবি সাহেবের কাছে দোয়া শিখবেন, ওনাকে একদম জুত করে হুঁড়িয়া খিলান, খিলার পরে মুলবি সাহেব এটা দোয়া পড়াতো নাকি, এটা দোয়া পড়াতো নাকি, এই সূরাটার এত ফজিলত, এই দোয়াটার এত ফজিলত, আপনি টানেন না ভিটামিন, বুঝতেই জানেন না, বুঝতে পারছেন? বুদ্ধি জানি না, আমাকে বলছে মুলি সাহেব একটু সোতে করে লিয়া বাড়ান না, বক্তব্য করেন না, হ্যাঁ দে ও হার পাছায় ঘোঁচা মেরে কইছে না, বাঘের পাছায় ঘোঁচা মারলে বাঘ যেগুলো লাফিয়ে উঠে, ঘোঁচা মেরে হাঁকে তখন কথা কইছে, যে কইছে একটু সাদা, আমি তোর 14 গোষ্ঠীকে তো চানেস দিই আমি, বক্তব্য যদি করবে ইচ্ছা আছে, আগে মুলভিটাকে ওকে খিলিয়ে খিলে পাগলা করো, সাপের আগা দিকে বিন বাজা, ওকে ধরতে যায় না, সাপ মারবে, চোর ছিঁড়ে উঠিয়ে নেবে, বিন বাজিয়ে বাজিয়ে যখন সাপ পাগলা হয়ে যাবে, ওকে ধরো, কিছু করবে না, পাগলা হয়ে যাবে, বুঝতে পারলেন? তো ওইরকম মানুষকে খিলিয়া পাগলা করো, করার পরের কাছে কাজ টানো। তো মানুষ বুদ্ধি জানে না, আলেমের কাছে বসেন, মুলবির কাছে বসেন, আলেমের কাছে বসে আমার কাছে দোয়া দুরুদ শিখেন, তাসবিহ জিকির শিখেন, আলেমের সাথে দোস্তি করেন, কিয়ামতের দিন আপনার হাসার নাসারটা আলেমের সাথে হবে। যদি আপনি গুন্ডা, মাস্তান, দারুখোর, শারাবখোর, জুয়াখোর, সুদখোরের সাথে যদি আপনার দুনিয়াতে চলাফেরা উঠা বসা হয়, কিয়ামতের দিন আপনার হাসার নাসারটা ওই বেদিন মুশরিকের সাথে হবে, জুয়াখোর, তাসখোর, দারুখোর, জেনাখোর, ওদের সাথে আপনার হাসান নাসার হবে, পাছা গরমে লাল করে দেবে, বুঝতে পারছেন? আর যদি আলেমের সাথে হয়, আপনার হাসান নাসারটা কত ভালো হবে ভাই। তো ভালো লোকের সাথে পৃথিবীতে উঠা বসা করেন, ভালো লোকের সাথে দোস্তি করেন, ভালো লোকের কাছে ওঠেন। আলেম হচ্ছে একটা আতর, আতরওয়ালার কাছে যখন যাবেন, এটা আতর দিল, শুনে দেখেন কত মজা, আর একটা আতর দিল, কত মজা, আর একটা আতর দিছে, আরে বাপরে মন ভরে গেল, যেটা দিছে খালি সেন্টে সেন্ট, বাড়ি যাবেন তো বাড়ি খোঁজ খুঁজো কি লাগিয়ে চলে এসছে, খুশি হয়ে যাবে। তো ভাইরা আমার, আলেম হচ্ছে আতরের মতো,
আর কামার হচ্ছে কেমন, যদি কামারের কাছে বসেন, যারা ফাল পিঠে লোহা পিঠে খুরবি বানায়, কামারের কাছে যখন যাবেন চোখে ধোঁয়া লাগবে, কাপড় কালো হবে, ফুনকি পড়লে শার্ট জ্বলে যাবে, আপনার ওখানে খালি ক্ষতিতে ক্ষতি। আলেমের কাছে আতুরবালার কাছে লাভে লাভ, কামারের কাছে ক্ষতি ক্ষতি। আলেমের কাছে যাবেন আপনি তাসবিহ জিকির দোয়া দুরূদ ভালো ভালো কথা শুনতে পাবেন, হাদিস কোরআন শুনতে পাবেন। চোর ডাকাতের কাছে গেলে চুরি ডাকাতি মানে বদমাশি শয়তানির গল্প শুনবেন, আপনি গুনাহ হবে, পাপ হবে। তো আপনি আলেমের সাথে ভালোবাসা করেন, আলেমের সাথে দোস্তি করেন, আলেমকে আপনি ভালোবাসেন, আলেমের কাছে উঠা বসা করেন, আপনার হাসার নাসারটা কিয়ামতের দিন আলেমের সাথে হবে রে ভাই। বুঝতে পারছেন? আলেমকে ভালোবাসেন না আপনারা, জান না, দোয়াগুলো শিখেন না। আপনি যখন দেখেন ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি সারা রাত ঘুমাতে পারিনি, নিন যেতে পারিনি। বললা কি হয়েছে, তুমি কেন ঘুম যেতে পারো নাই? লজ্জা বললাম। আল্লাহর রাসূলকে বললেন, নবী গো, আজকে বিচ্ছার দংশনে বিচ্ছা ঠেকে গেছিল গতরে, বিচ্ছার ব্যথাতে সারা রাত আমাকে ঘুম হয়নি, খালি ব্যথা করছে আর চুলকেছে, আমি ঘুম যেতে পারিনি। আল্লাহর রাসূল বললেন, তুমি দোয়াটা যদি পড়ে নিতাক, তুমি যদি এই দোয়াটা পড়ে নিতাক, তাহলে এই দোয়াটা পড়ে নিলে তোমাকে কোনো সাপ বিচ্ছুতে দংশন করতো না, আর যদি করে নিতাক তোমাকে বিষ লাগতো না। তুমি সকাল সন্ধ্যা মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে এবং ফজরের ফরজ নামাজ পড়ার পরে তুমি 3 বারে দোয়াটা পড়ে নাও, তোমাকে কোনো সাপ বিচ্ছু কীড়া মাকড়া ছুঁবে না, আর যদি ছুঁয়ে নাই তোমাকে বিষ লাগবে না। আপনাকে যদি বিচ্ছা ঠেকে যায় গতরে, দোয়াটা আল্লাহর নবী বললেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা যদি 3 বার পড়ে নাও মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে, সারা রাত আপনাকে সাপ বিচ্ছু কিছুতে ছুঁবে না, আর যদিও ছুঁয়ে নাই বিষ লাগবে না। ফজরের টাইমে পড়ে নিলেন, সারা রাত আপনি ঘুরেন, বিন্দাস বেড়ান, আপনাকে সাপ বিচ্ছু কিছুতে স্পর্শ করবে না, আর যদিও স্পর্শ করে ছুঁয়ে নাই আপনাকে বিষ লাগবে না ভাই। বুঝতে পারছেন? তো দোয়াটা পড়তে হবে। দোয়া না পড়লে কি করবেন? দুনিয়া তো খুব করছেন ভাই, দিনের কাজ কিছু করেন, আখেরাতের পুঁজিপাটা কিছু জোগাড় করেন, সংগ্রহ করেন। ওটা হচ্ছে লাম মাহদুদ জিন্দেগি। রাত নাই, দিন নাই, মাস নাই, বছর নাই, কাল নাই। এটা কি এখন আছেন এখনই নাই, এখন আছেন এখনই নাই, কখন যে আল্লাহর অর্ডার হয়ে যাবে চলে গেল। একটা লোক মুখে ভাত ভরে ভাতটি গিলতে পারেনি, ভাত লি শেষ। কতগুলা লোককে দেখবেন চোখ বেল করে সুষ্টি মরে গেল, মরে যায়। কোন লোককে দেখবেন ডান দিকে সালাম ফিরে আসসালাম আলাইকুম এদকার ফেরার টাইম মেনে হ্যাঁ পড়ে মরে শেষ। ডাইন দিকে সালাম ফিরা, বাঁ দিকে ফেরার টাইম পাবে না, ভাতটি চাবিয়া গিলার টাইম পাবে না, চোখ বেল করলে বুঞ্জার টাইম পাবে না, বুঞ্জা গেলে মেল করার টাইম পাবে না। এত সংকীর্ণ সময়, মতটা খালি আইলি হলো, যে অবস্থাতে সেই অবস্থায় মরে যাবে। তাহলে ওই জিন্দগিটা লা মাহদুদ জিন্দগি, হামেশা হামেশার জন্য ওখানে থাকতে হবে। ওখানকার জন্য কিছু জোগাড় করেন পুঁজিপাটা, ওখানকার জন্য কিছু সংগ্রহ করেন, না হলে ওখানে ভাই আজাব, শাস্তি, কষ্ট, খালি আফসুসে আফসুস, আফসুসে আফসুস। কি করলাম, কি করলাম, আল্লাহ আল্লাহ কি করলাম, আল্লাহ কেন এরকম দুনিয়াদারি করলাম? আগে যদি জানতাম, আল্লাহ আমি পৃথিবীতে কাজকর্ম করতাম না, কোনোরকম তো সংসার চলতো, পেট চলতো, কিন্তু আল্লাহ খালি তোমার ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করতাম। কিন্তু কি করলাম, আল্লাহ একবার পাঠাও, আল্লাহ পাঠাবে, পাঠাবে না। তো ভাই আমার, পরকালের জন্য কিছু মেহনত করেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি কিয়ামতের মাঠে যদি তোমরা নেকির পাল্লা ভারী করতে চাও, তাহলে তোমরা এই তাসবিহটা সব সময় পড়ো। যে ব্যক্তি দিনের মধ্যে 100 বার তাসবিহটা পড়ে নিবে, যে লোকটা 100 বার তাসবিহটা পড়বে, কিয়ামতের মাঠে ওর মতন আমল আর কেউ নিয়ে যেতে পারবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যদি 200 বার পড়ে, 200 বার পড়লে মানে কি হবে? বললেন 200 বার পড়লে তোমার মতন আর আমল নামা কেউ নিয়ে আসতে পারবে না। কে বললে আমি যদি 300 বার পড়ি, কে বলে 400 500 বার পড়ে, বলে তোমার মতন আর কেউ নিয়ে যেতে পারবে না। তো ভাইরে আমার, এটা হচ্ছে ফেরেশতাদের তাসবিহ। সব সময় দিনের মধ্যে 100 বার কমপক্ষে পড়েন, তাহলে আপনার মতন আমল নামা ভারী, কিয়ামতের কোটে আর কেউ নিয়ে যেতে পারবে না। কোনটা তাসবিহ ভাই জানেন? ওর নেকি কত? এই 100 বার তাসবিহটা পড়ার নেকি কতটা যদি পাহাড়ের উপরে রাখা হয়, পাহাড়ে ভর থামতে পারবে না, পাহাড়কে ভারী লেগে যাবে।
এত ভারী তসবিটা। তো আল্লাহ রাসূল বললেন কিয়ামতের দিন নেকির পাল্লা যদি ভারী করতে চাও এই তসবিটা দিনে 100 বার পড়াও। আর যদি কিয়ামতের মাঠে তোমার চেহারাকে চকমকে করতে চাও, মানে মুখকে একবারে ঝলমলে করতে চাও, হ্যালোজিনের মতো বাতির মতন যদি জ্বালাইতে চাও, তাহলে বেশি বেশি করে উজু করো। তোমার মুখ খালি জ্বলবে, যেখান থেকে উজু করবে হাতগুলো জ্বলবে, মুখ জ্বলবে, পা জ্বলবে, খালি হ্যালোজিনের মতন একবারে ফিট হয়ে থাকবে, জ্বলবে রে ভাই। তো তোমরা বেশি বেশি করে উজু করো, বেশি বেশি করে উজু করো, তাহলে তোমার হাত মা মুখ খালি জ্বলবে। আর নেকির পাল্লা যদি ভারী করতে চাও এই তাসবিহটা তোমরা 100 বার পড়ো। তোমার মতন আমল নামা ভারী আর কেউ নিয়ে আসতে পারবে না কিয়ামতের কোটে। এটা হচ্ছে ফেরেশতাদের তাসবিহ। ফেরেশতারা এই তাসবিহটা সব সময় পড়ে ভাই। এই তাসবিহটা একদম ছোট্ট তাসবিহ, আমার মুখ দিয়ে বের হলেই আপনাকে মুখস্থ হয়ে যাবে। আমার মুখ দিয়ে বের হওয়ার আগেই আপনাদের মুখস্থ হয়ে আছে। এত মানে সুন্দর তাসবিহ, ফেরেশতাদের তাসবিহ। তো ইনশাআল্লাহ এই তাসবিহটা বলবো। তো আপনারা সব কোর্ট মিস করছে, পালাপালি করছে, মানে এরা বুঝছে যে মজা শেষ নাকি। দেখেন আমি জালসা করি, তো জালসা করলে আমি লোককে ধরে রাখি, লোক পালাবে না। তার মানে মাঝে মধ্যে একটা করে ক্যাপসুল দিয়ে দিত, তো লোক যাবে না, লোক বসে থাকে। যতক্ষণ জালসা করবো ততক্ষণ বসে থাকে। লাস্টের বেলা লোককে ব্যাঘাতটা করতে হয়, ভাই বাড়ি যান, আপনারা ছেড়ে দেন। বলে না, বলি সে আরও চালান, 1 ঘন্টা চালান, বলে আধ ঘন্টা চালান, 15 ঘন্টা চালান, এরকম করে সবাই। কিন্তু কি করব, দেশ ঘনে ব্যাস। কোনো জায়গার লোক, সব জায়গার লোক তো একরকম নয়। কোনো জায়গার লোক মানে একটু হাসি খুশি পছন্দ করে, কোনো জায়গার লোক কান্নাকাটা পছন্দ করে। এখন আমি কান্নাকাটা কেন করে না জানেন? যদি লোককে কাঁদাই তো আমাকে আগে কাঁদতে হবে। কি আমি না কাঁদলে আপনারা কাঁদবেন? এখন যদি আমি কাঁদতে লাগি তো আপনারাও কাঁদতে লাগবেন, কাঁদাতে যখন লাগবো আপনারাও কাঁদবেন। কিন্তু কাঁদাইলে গলা ভেঙে যাবে। আর এখন আমার জালসার ডেট একবারে লাইন লেগে আছে, আর গলা ভেঙে গেলে আমার বুদ্ধি শেষ, বুঝতে পারলেন? এই জন্য আমি কানাই না এখন জালসাতে, বুঝতে পারলেন? যেদিন দেখবো যে জালসার মানে জালসা কমে গেছে আর 2-3 দিন ফাঁকা আছে, ওই দিন হড়িয়া কানিয়ে দিয়া চলে আসলাম ওঠেকার লোককে, বলো রে বাবরে হজরত আলী সর্দি লাগে বাড়ি চলে গেছে সঙ্গে। তো বুঝতে পারলেন? তো কথা হচ্ছে যে আমি তাসবিহটা বলবো। তো ভাই আমি 5 জন লোকের কাছে মাত্র 500 করে টাকা নেব। আমি তাসবির কথাটা বলে দেবো যে আপনি যদি তাসবিহটা পড়েন, আপনার কিন্তু মুখস্থ আছে, আমার মুখ দিয়ে বের হবে, আপনার মুখস্থ হয়ে যাবে। মুখস্থ নাই কিন্তু বলবো, আপনার মুখস্থ হয়ে যাবে। আর দিনে যদি 100 বার পড়েলেন, আপনার মতন ভারী আমল নামা কিয়ামতের কোটে আর কেউ নিয়ে যেতে পারবে না, বুঝতে পারলেন? একবারে সেই হাদিস, বুঝতে পারলেন? তো আপনারা, আমি মাত্র 5টা লোকের কাছে 500 করে টাকা নেব ভাই। তো 5 5 2500 টাকা। 5টা ভাই এখানে দাঁড়ান, তো 500 টাকা করে টাকা দিতে পারবেন ভাই? ইনশাল্লাহ একজন ভাইয়ের কাছে আমি পেয়ে গেছি। ইনশাল্লাহ আমি আর 4 জন ভাই ইনশাল্লাহ আমি আপনাদের কাছে বলে দেবো ভাই, তাসবিহটা বলে দেবো। আরও 2-4টা তাসবির কথা, জিকিরের কথা বলে দেবো। ছোট দোয়া, আইলা মাক্কা নেকি, বাড়ি ঘর ভর্তি করে ডিহি বইজ করে দেবেন, পাহাড় নেকি হয়ে যাবে, বুঝতে পারছেন? কিয়ামতের কোটা আপনার মতন আমল নামার কেউ নিয়ে যেতে পারবে না, আপনার আগে জান্নাতে কেউ যেতে পারবে না, বুঝতে পারছেন? তো এইগুলা বুদ্ধি শিখেন, মুলির কাছে ভিড়েন, আর মুলির কাছ থেকে খালি টানেন দোয়া তসবি জিকির, কোনটাতে কত নেকি, কোনটায় কত নেকি পাওয়া যাবে, খালি টানেন। তো ভাই একজন পেয়ে গেলাম, আর 4টা লোক ভাই, আল্লাহর প্রিয় বান্দা, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই আপনার? নাম কইতে হয় না, ওর নামটা হলে কইতে হয় না। তো যাক আলহামদুলিল্লাহ, আমার ভাই বেনামিতে, বিহারে কইছে গুমনাম, বাঙালি কইছে যে এই বেনামি। তো আমার ভাই